ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين الله أكبر বান্দা কি সুন্দর টানা টানা চোখ দিয়েছি, প্রশস্ত কপাল দিয়েছি, সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, হাজার সাত করে দিয়েছি। বান্দা খাবি, আমার জিকির করবি, লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে নিজের দেহটাকে আমরা সুন্দর করে ইসলাম মাফিক সাজায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। এই দেহটা দিয়েছেন কে? মাথা থেকে পা পর্যন্ত কে দিয়েছেন? কোথাও কি কোনো খুঁত রেখেছেন নাকি? সব সুন্দর করে বানায় দিয়েছেন কে? সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আমরা চোখে দেখি, সব সৃষ্টির মধ্যে মানুষটাই সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর করে সৃষ্টি করেছেন। সবাই বলুন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর হলো মানুষ। এত সুন্দর করে পৃথিবীর কাউকে সৃষ্টি করা হয় নাই। আকাশের চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? বলেন। হ্যাঁ, এক বাদশা ছিল। সে বাদশা একদিন বইয়ের প্রশংসা করতে করতে বেশি বলে ফেলতেছে, তুই আমার চোখে আকাশের চাঁদের চেয়ে সুন্দর। বউ কয়, মজা করো। না, সত্যি কইলাম, তুই আমার চোখে আকাশের চাঁদের চেয়ে সুন্দর। আবার মজা করো। বলতে, তুই যদি আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর না হস, তুই তালাক। কথা বোঝেন নাই? এই তো একটু বাড়াবাড়ি করে ফেলছে। এই কথা চলে গেছে আলেমদের কানে। এই তো বিশাল বেকায়দা। কি ফায়সালা আসে? শেষ পর্যন্ত তো চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন, বউ থাকে আর না থাকে এই অবস্থা হয়ে গেল। একজন বড় আলেমে দ্বীন সেই সময় এসে বললেন, না, বাদশাহ যে সিদ্ধান্ত, যে কথা জানিয়েছেন, এই কথার বৈধতা আছে, কারণ মানুষ সকল সৃষ্টির চাইতে সুন্দর। আল্লাহু আকবার। যখন তাকে বলা হলো, না, তোমার কথা এরকম সত্য হবে না, মনে হয় বউটা তালাক হয়ে গেছে, সেই সময় সে আল্লাহওয়ালা বলছেন, লাকাদ খালাকানাল কামারা ফি আহসানি তাকওয়িম। ঠিক হয়েছে? ঠিক হয়েছে? কি হবে? খালাকনাল ইনসানা। উনি এই আয়াত বলে বললেন, যদি আমার এই আয়াত ভুল হয় তাহলে ভুল হলো, আর যদি ভুল না হয় তাহলে তোমাদের রায় ঠিক আছে, আর যদি এই আয়াত ভুল হয় তাহলে রাজা যে বক্তব্য দিয়েছে, আমার বউ যদি চাঁদের চেয়ে সুন্দর না হয়, আমার বউ তালাক হবে না, কারণ আকাশের চাঁদের চাইতে মানুষ সুন্দর। আল্লাহু আকবার। মানুষ সুন্দর। এত সুন্দর করে কে বানাইছেন? কার গোলামি করার জন্য? হিন্দুস্তানের গোলামি করার জন্য। 16 বছর কার গোলামি করছে? ওদের সন্তুষ্ট করার জন্য আল্লামা সাইদিকে প্ল্যান করে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, বিশ্বাসের জায়গায় ফাটল ধরলে কিন্তু বেকায়দা। বিশ্বাস হচ্ছে আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? ইন্ডিয়া, রাশিয়া, আমেরিকা, ইউরোপ, জার্মানি, ফ্রান্স, কোন পরাশক্তি, চীন, জাপান, কেউ না। আমাকে বাঁচাবেন কে? আমরা বিশ্বাস রাখবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমার সব দায়িত্ব নিয়েছেন। তিনি তো বিশ্ব সবার তিনি সভাপতি, গোটা পৃথিবী তিনি চালান। নেতা আজকে আছে, কালকে নাই, ঠিক কি না? আর আমার আল্লাহ কালকেও ছিলেন,
আজকেও আছেন, সামনেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার উৎস একমাত্র তিনি কে? তিনি তোমার সকল ক্ষমতার উৎস। মানুষ কোনোদিন সকল ক্ষমতার উৎস হতে, জনগণ সকল ক্ষমতার উৎস, এটা বললে ওর ঈমান আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আয়াতের দিকে আমি ধীরে ধীরে যাচ্ছি। এই বডিটাকে সাজাবো আমরা ইসলাম দিয়ে। বলেন কি দিয়ে বলেন তো? আচ্ছা, আর ইসলামটাকে প্র্যাকটিক্যাল যিনি রূপ দিয়েছেন, যাকে দিয়ে আল্লাহ পাক রূপায়ণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আগ দিয়ে শিল্পীরা কিছু গজল গেয়েছেন, খুব সুন্দর না? কি মজার গজল! মনে হচ্ছিল আজকে ওয়াজ বাদ দিয়ে গজলই শুনি। গেল কই সব? চলে গেছে। ক্ষুধা লাগছে মনে হয়। হ্যাঁ, ওয়াজ করলে ক্ষুধা লাগে। ক্ষুধা লাগে না? আপনি বসে আছেন, ক্ষুধা লাগে নাই? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো? জি, বলি আলহামদুলিল্লাহ। কথা বলা তো সহজ না, কথা বলা একটু কষ্ট হয়। সেদিন এক ডাক্তার বললেন, হুজুর আপনি এত লম্বা সময় কথা বলেন কেমন? আমি কি বলি? আল্লাহ আমাকে বলায় দেন। আমি কি বলি নাকি? আল্লাহ আমাকে বলায় দেন দেখি বলি। তা আমারে একটু দরদ করে বলতেছে, আপনি 5 মিনিট পর পর পানি খাবেন। বললাম কেন? আপনার যে যে ভোকাল কর্ড, এটা এত চলে, এত চলমান থাকে, এটাকে যদি শুকনাতে রাখা হয় ভোকাল কর্ড তো নষ্ট হয়ে যাবে। মানে ওনার সায়েন্স উনি খাটাচ্ছেন। এই জন্য 5 মিনিট পর পর আপনি একটু পানি খেলে ওটা ভিজবে, ভোকাল কর্ডটা আপনার ভালো থাকবে। বললাম 5 মিনিট পর পর যদি পানি খায়, আর জনগণ যদি এটা দেখে একদিন, বলবে পানি খাওয়া হুজুর। তো উনি বললেন যে মানুষ যখন আধা ঘন্টা কথা বলে, একটানা 30 মিনিট যদি কথা বলে, একটানা 12 মাইল দৌড়ালে যে ক্যালোরি যায়, সেই পরিমাণ ক্যালোরি আধা ঘন্টার বক্তব্যে তার শরীর থেকে চলে যায়। কথা সহজ না তো। আল্লাহ আমাদের বলাই দেখে বলতে পারি। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দেহটা সাজাবো আমরা একটা চরিত্র দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল কেমন করে চুল রাখতেন, আমরা তেমন করে চুল রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? যুবকদের এখন মাথার চুলগুলো ঠিক আছে? মাথার চুলগুলো এই দিকে নাই, পিছনেও নাই, আছে না এরকম? আছে। এইদিকে চামড়া বের করা, এইদিকে চামড়া বের করা। মাথার উপরে দক্ষিণ তালপট্টির দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ গোল করে রাখে। যদি বলা হয় ছেলে তুমি মাথার চুলটা এমন করে রাখছো কেন, হুজুর বুঝবেন না এগুলো। মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা? যেরকম নাউজুবিল্লাহ, ওরা তো কুকুর নিয়ে থাকে। মেসি নেইমাররা কি নিয়ে থাকে? বলেন বলেন বলেন, কি নিয়ে থাকে? কুকুর নিয়ে থাকে। কুকুরের পিছনে কোটি কোটি টাকা খরচ করে, শুকুরের গোশত খায় আর কুকুর নিয়ে শুয়ে থাকে। এই হলো ওদের জীবন। গোশত খায় কিসে? মাংস খায় কিসের? শুকুরের। গোশত বলবো না, মাংস। মাংস খায় কিসের? শুকুরের। আর শুয়ে থেকে কার সাথে? কুকুরের সাথে। এই হলো ওদের লাইফ স্টাইল। তাকে ফলো করবা কেন? মাথার চুল, আবার শার্ট পরে, প্যান্ট পরে, এমন নিচে পড়ে, প্যান্ট এত নিচে ঢিলঢালা, একদম নাভির নিচে এত নিচে পড়ে, সীমান্ত বর্ডার। আমি কি ভুল বলতেছি? সীমান্ত বর্ডার মানে যে কোনো সময় খুলে যেতে পারে, অঘটন ঘটতে পারে। নতুন প্যান্ট বাজার থেকে কিনে আনে, 2 হাঁটু ফাটা, আছে না বলেন তো? হাঁটু ফাটা প্যান্ট, মনে হয় কোথাও যেন পড়ে রোড অ্যাক্সিডেন্টে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মনে ফাটে ফেলছে, এরকম একটা ভাবসা। হাঁটু ফাটা প্যান্ট, জোড়াতালি প্যান্ট, নতুন প্যান্ট 8,000 টাকা দাম, কিন্তু প্যান্টের কি সব ফাটা, সেনা ফাটা। কি যে রুচি আল্লাহ জানে।
যদি বলা হয় তুমি এই ডিজাইন পাইলা কোথায়, হুজুর বুঝবেন না, এটাই পৃথিবীর সবচেয়ে আপডেট ছেঁড়া। কি আপডেট কি হয়? কি বলবেন এগুলো? আমি একদিন মসজিদে নামাজ পড়তে গেছি, এক যুবক দেখে সামনে নিয়ত করে নামাজে দাঁড়ায় গেছে। তো ভাবলাম নফলটা পড়বো 2 রাকাত, কিন্তু ওর তো পোশাক দেখে মনে হচ্ছে ওকে আগে দেখা দরকার, দেখে কি নামাজ পড়ে। ওরকম ঢিলঢালা প্যান্ট পরছে, শার্ট পরেছে, নামাজে দাঁড়াইছে। রুকুতে যখন গেল তখন দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। ভাবলাম এই তো রুকু, দেখি সেজদায় কি হয়। দেখি সেজদায় যখন গেল তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বেরোইছে। কি আমি কি অবাস্তব বলতেছি বলেন তো? কি এমন 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 পোশাক আছে না নাই? কাপড় ঠিকই পড়তেছে, কিন্তু কাপড় পরেও সে উলঙ্গ, কাপড় পরেও সে। এটা পুরুষের একই কথা, মেয়েদেরও একই কথা। একটা চকলেট, সামান্য চকলেট 2 টাকা দাম, একটা চকলেটকে পর্দায় না রাখলে সেই চকলেট কেউ খায় না। মাত্র 2 টাকার চকলেটকে পর্দায় ঢাকতে হয়। আর আমার মার দামটা কত! আমার মাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা নারীর সম্মান মর্যাদা কোথায় নিয়ে গেছেন? একটা নারীর পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। আর সেই নারী আজকে চকলেট পর্দায় থাকে, আমার মায়ের গায়ে কোনো পর্দা নাই। এই শীত, প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত, এর মধ্যেও গন্ডারের চামড়ার মতো বের করে রাখে। আমারে দেখুক জাতি না, জাতি দেখবে না, স্বামী দেখবে। কে দেখবে? নারী কি জাতীয় সম্পদ? আস্তে, নারী কি জাতীয় সম্পদ? নারী হচ্ছে স্বামীর সম্পদ। স্বামী তাকে দেখবেন, স্ত্রী তার স্বামীকে দেখবে, স্বামী তার স্ত্রীকে দেখবে। এটাই এখানে আল্লাহ তাআলা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসা রেখেছেন, রহমত রেখেছেন। আর স্বামী স্ত্রীর দেখা বাদে যখন অন্য কোনো দেখা দেখি শুরু হবে, সেখানে ভালোবাসা থাকবে, রহমত থাকবে না, শুধু গজব 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 থাকবে। ঠিক কি না? গজব দিয়ে ভরা হবে, শান্তি হবে না। বিয়ের আগে, বিবাহ পূর্ব কোনো সম্পর্ক কি গড়া যাবে? অবৈধ কোনো রিলেশন করা যাবে? হালাল না হারাম? জোরে জোরে, হালাল না হারাম? ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না। যুবকরা, তোমরা দেশকে নতুন পর্যায়ে নিয়ে আসছো, তোমাদের চরিত্র 1 নম্বর হতে হবে, উন্নত চরিত্র হতে হবে। তাহলে এই বিজয় অব্যাহত থাকবে। চরিত্রহীন হয়ে পড়ো। নিজের চরিত্র যদি তোমার দেউলিয়া হয়ে যায়, তোমার নেতৃত্ব হেরে যাবে। অতএব বিবাহ পূর্ব কোন অবৈধ রিলেশন করা যাবে? অবৈধ রিলেশন করা যাবে। বিয়ের প্রয়োজন হবে, মুখ ফুটে বলে ফেলবে আমাকে বিয়ে করাও। কি আসতে কয় যুবকরা, ঠিক কিনা? মুখ ফুটে বলে ফেলবে। রিজিকের দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব কার? দেখবেন কিছু কিছু যুবক আছে, গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো বসে থাকে, মনে বাপও নাই মাও নাই। কি আছে না নাই বলেন তো? আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলোকে এড়িয়ে যেতে হবে। তোমার আদর্শ লালন করতে হবে, একজন ব্যক্তির মধ্যে আদর্শ খুঁজে বের করতে হবে। আমার আগে যারা শিল্পীরা সুন্দর করে গজল গেয়েছেন, উসওয়ায়ে হাসানা, সূরাতুল আহজাব থেকে আমি তেলাওয়াত করেছি 45 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি শেষ করে দেব? 2-1 করে ওঠে। ও চাপ, চাপ, নিম্ন চাপ। হ্যাঁ ঠিক আছে, নিম্ন চাপ, সমস্যা নাই। শীতকাল তো, প্রচুর শীতে এই চাপটা বেশি আসে, কারণ বের হওয়ার তো জায়গায় তখন একটাই থেকে যায়, একটু অসুবিধা হয়। আমি কিছু বলবো না, রাতও হয়েছে অনেক, না শেষ করে দেবো নাকি? আচ্ছা,
বসুন, একটু ধৈর্য ধরুন। উঠলে আলোচনা হেরে যায় আমাদের। আপনি উঠলে, আপনি নড়াচড়া করলে আমরা আলোচনা খুঁজে পাই না, তখন দিক বিদিক হয়ে যায় আমরা। একটু বসুন। আলোচনা বিক্ষিপ্ত যদি করতে চান তাহলে আপনি উঠেন, আর যদি বলেন না আলোচনা শুনবো, আলোচনা পরিবেশ থাকুক, তাহলে বসেন। এই জায়গায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি একার না সবার? সবার। সবাই সবাইকে আমরা সহযোগিতা করি, জোরে বলি ইনশাআল্লাহ। বসুন। আবার ঊর্ধ্ব চাপও আছে, কিন্তু বিড়ি খাওয়া চাপ, এই চাপও কিন্তু কম না। শীতকালে এটা আরো বাড়ে না, বলেন তো? একবেলা ভাত না পেলে সমস্যা নেই, কিন্তু বিড়ি পেতেই হবে। প্রতি টানে তৃপ্তি আনে, প্রতি টানে তৃপ্তি আনে। কি টান দিল! এক ধোঁয়া মুখ ভরায় 3 তলায় পাঠায়। আসে না নাই বলেন তো? এত বিড়ি খায়, ইটের ভাটা ফের এত খাওয়া খায়। টেনশন মুক্ত জীবনের জন্য একটা টান দিলেই যথেষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। কোনো নেশার দিকে যাওয়া যাবে না। টানাটানি ঢালাঢালি কোনোটাই করা যাবে না। ঢালাঢালিও জায়েজ নাই, টানাটানিও জায়েজ নাই। কোনো নেশার দিকে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। অর্থমন্ত্রীরা আমার দেশে প্রত্যেক বছরই বিড়িতে বাজেট বাড়াইছে, তারা বিড়ির দাম বাড়াইছে। ধন্যবাদ তাদেরকে বিড়ির দাম বাড়ানোর জন্য। কিন্তু বিড়ি যারা খায় তারা কয় মন্ত্রী বাড়ায় লাভ নাই তো, প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো। এত নেশা। কোন নেশার দিকে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, লাঞ্চ নষ্ট করে ফেলো না, নিজেকে রোগাক্রান্ত করো না। জবাব দিতে হবে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সব ব্যাপারে প্রশ্ন করবেন তিনি কে? আল্লাহ তাআলা। মাহফিলে এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি চেষ্টায় আছে যে কেমনে জায়েজ করা যায়। না, আমরা সকল নেশাকে মানা করব, কারণ যদি আপনি পাপ করেন, পাপ করলে সেই পাপের চিত্র আপনার চেহারায় ফুটে ওঠে। আল্লাহ কি করছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বান্দা তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবে, ঠোঁট কালো হবে, মদ খাবে, চোখ লাল হবে। চোখ দেখি সমাজের লোকগুলো বলবে এটা মদখোর, আর ঠোঁট দেখি বলবে এটা হলো পাক্কা বিড়িখোর। কি ঠিক কি না? পাপ করবেন, পাপ ধরে ফেলবে। জেনা করবেন, এমন রোগে রোগাক্রান্ত হয়ে পড়বেন, জনগণ বলবে এ তো আকাম করছে। বোঝেন নাই? রোগ তার মধ্যে চলে আসবে। আমার বন্ধুগণ, কোনো পাপের দিকে যাওয়া যাবে না। কোন বান্দা যদি তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, পাপমুক্ত জীবন যাপন সে যেন করে। আরেকটা হাদিসে আসছে, সে যদি তার হায়াতকে বৃদ্ধি করে নিতে চায়, সে যেন তার আত্মীয় স্বজনদের হক আদায় করে। জোরে বলে সুবহানাল্লাহ। পাপমুক্ত জীবন আর আত্মীয়তার হক আদায় করলে হায়াত কমে না বাড়ে? হ্যাঁ, তাহলে হুজুরের কাছে দোয়া চাইলে হবে না। হুজুর দোয়া করেন আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়, কিন্তু ওইদিকে নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই। আছে না নাই? বোনের সম্পত্তি মেরে খায়, হায়াত বাড়বে? হায়াত বাড়াতে হলে আত্মীয়তার হক আদায় করতে হবে, পাপমুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আমার জীবনটা সাজাবো কোন ব্যক্তিকে সামনে রেখে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলকে লালন করার দরকার আছে না? রাসূলকে স্বপ্নে দেখতে ইচ্ছা হয়? সবাই কি দেখতে রাজি আছেন? যদি দেখতে রাজি থাকেন, দেখবেন একদিন। জোরে বলি ইনশাআল্লাহ। দেখা কঠিন কিছু নয়, কিছু আমল করতে হয়, রাসূলকে নিয়ে একটু ভাবতে হয়, দরুদ শরীফ একটু বেশি করে পড়তে হয়। চলে যাবেন উহুদে, উহুদের চিত্র দেখবেন।
চলে যাবেন খন্দকে, চিত্র দেখবেন, চলে যাবেন তাবুক, চলে যাবেন বদর, চলে যাবেন তায়েফ, ইতিহাস ঘাটবেন, পড়বেন, সিরাত পড়বেন, দেখবেন যে একদিন রাসূলকে দেখে ফেলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, তুমি সারাদিন মেসেঞ্জারে সেটিং করবে আরেকজনের সঙ্গে, আর নবীকে স্বপ্ন দেখবে? হবে না তো। নোংরামি করা যাবে না। কষ্ট দিচ্ছি মনে হয় কথাগুলো বলে। যুবকরা কষ্ট পাচ্ছ না তো? একটু জায়গা মতো নখ দিলে একটু কষ্ট মনে হবে, কিন্তু লাভ নাই বাবা, এগুলো লস প্রজেক্ট। প্রেমিকার জন্য নোংরামি করে ওই যা কিনে দিবা, টাকা পয়সা খরচ করো, ফুসকা খাবা, চুরি ফিতা কিনে দিবা, সব লস প্রজেক্ট, কিচ্ছু নাই, ঠিক কিনা? এগুলো করো না। যা হবে সব বিয়ের পরে। সব কিসের পরে হবে? বিয়ের পর। যুবকরা মাথায় রাখো, চরিত্র তোমার সবচেয়ে বড় সম্পদ। পৃথিবীতে চরিত্র সবচেয়ে কি বড় সম্পদ। চরিত্র নষ্ট করা যাবে না। আমরা সেই নবীর উম্মত যে নবীর 5 বছর বয়স যখন মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবাকে সামনে রেখে যখন তারা তওয়াফ করত, উলঙ্গ হয়ে তওয়াফ করত, আবু তালেব আমার নবীজি কি বলে ফেললেন? ভাতিজা মুহাম্মদ, লুঙ্গিটা খুলে ফেলো। আমার নবীজি লুঙ্গির গিটায় হাত দিয়েছেন, পাজামার গিটায় হাত দিয়েছেন, লজ্জায় পড়ে গেছেন। আহারে, এতগুলো লোকের সামনে আমি উলঙ্গ হব কেমনে? সেন্সলেস হয়ে পড়ে গেছেন। কি লাজুক নবী আমার নবী ছিলেন। হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন তিনি 5 বছর। বনু সাদ আমি নিজে গিয়েছি। নবীজি বনু সাদের জন্য দোয়া করেছেন, তায়েফের জন্য দোয়া করেছেন। মা হালিমাতুস সাদিয়া নিজে তিনি বর্ণনা করেছেন, আমার শিশু মুহাম্মদকে যখন দুধ দিতাম, ডান স্তনের দুধটা সে নির্দিষ্ট করে পান করত। বাম স্তনের দুধে যখন তার মুখটা লাগায় দিতাম, মুহাম্মদ পান করো, সে মুখটা লাগাতো না। একটা স্তন তিনি বরাদ্দ করেছেন, তার মা হালিমাতুস সাদের ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনের দুধটা রেখে দিতেন তার দুধ ভাইয়ের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার নবীজি তার মার কোলে ছিলেন মোটে কয়েকটা দিন মাত্র। আরবের প্রথা অনুযায়ী আমার নবীর দুধ তার মার দুধ তার কিসমতে জোটে নাই, দুধ খেতে পারেন নাই তার নিজের মায়ের। যে কয়দিন যে কয় রাত ছিলেন তাও তিনি আরামে থাকতে পারেন নাই, কারণ মার বুকে দারুণ যন্ত্রণা ছিল। তার যে মা আমেনা, শিশু মুহাম্মদ আমার নবীর জন্মের 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জন্মের 6 মাস আগে বিদায় নিলে 6 মাস পরে যখন আমার নবীর জন্ম যখন হয়ে গেল, শিশু সন্তান রাসূলকে যখন কোলের মধ্যে নিয়েছেন, মার কষ্টের পরিমাণটা বেড়ে গেল। আহারে, সন্তান তো ভূমিষ্ঠ হলো, কিন্তু সন্তানটা আমি কার কোলে তুলে দেব? কোলে নেওয়ার তো মানুষটা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান কোলে নেয়, হাসিতে দূরের কথা কান্নারও ডাবল ডাবল আসে। চোখের পানি দিয়া আমার নবীর বুক ভেজে যায়, আমার নবীর বুকের উপরে টপ টপ করে পানি পড়ে। সন্তানকে তিনি কোলে নিতে পারেন না। আবু তালেব একদিন বলছেন, সিরাত গ্রন্থে এসেছে, আবু তালেব আমার নবীর নবুয়ত প্রাপ্তির পর স্মৃতিচারণ করতে নিয়ে একদিন বলছেন, ভাতিজা মুহাম্মদ শোনো, আমি তোমাকে আজকে তোমার জন্মের মাত্র 3 দিন পরে একটা কথা বলবো, তুমি বলতে পারবে কিনা জানি না, আমাকে জানাও তো সত্য ঘটনা নাকি। কি চাচা, আপনি কি দেখছেন আমারে বলেন। 3 দিন বয়স, আপনি আমাকে কি দেখেছেন বলেন। এবার বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমি একদিন তোমাকে দেখতে গেলাম, তোমাদের ঘরে ঢুকলাম, কিন্তু তোমার মা তোমাকে কোলে না নিয়া আকাশের চাঁদ আকাশের নিচে শোয় রেখেছে। তোমার মা তোমার কাছে যাই না, শুধু চোখে পানি আর পানি। আমি সেই সময় দেখতে পেলাম, ভাতিজা মুহাম্মদ, তুমি একাকী চাঁদ আকাশের নিচে শুয়ে আছো। তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, আকাশের চাঁদটা তোমার হাতের সঙ্গে বাম দিকে যায়। তোমার বাম হাতটা যখন ডান দিকে নাও, আকাশের চাঁদটা বাম দিকে ডান দিকে চলে যায়। তোমার দুটো হাত যখন তুমি সুন্দর করে উপর থেকে নিচের দিকে নেমে আনো, আকাশের চাঁদটাও নিচের দিকে নেমে আসে, তোমার কাছাকাছি চলে আসে।
আমি আবু তালেবকে সেই রাতের চাঁদের চিত্র কি ভুল দেখেছে কিনা বলো তো মোহাম্মদ, সত্যি করে বলো তো। আমার নবীজি কেঁদে ফেললেন, বলছেন চাচা, জন্মের পূর্বে আমি বাপকে হারিয়েছি, জন্মের পর আমার মা আমাকে যখন ভূমিষ্ঠ করলেন, আমার মার বুকে বড় জ্বালা, স্বামীকে দেখতে পেলেন না, স্বামীর কোলে সন্তানকে তুলে দিতে পারলেন না। আমার মা যখন আমাকে কোলে নেন, তার কষ্টের পরিমাণটা বেড়ে যায়, আমার কাছে আসতেই পারেন না, আমাকে সময় দিতে চান না তিনি কষ্টের কারণে। আমার মা আমাকে আকাশের চাঁদ, আকাশের নিচে শোয়ে রেখেছেন, আমার মা পাশে নাই। আমার আল্লাহ তাআলা আমার জন্য আকাশের চাঁদটা সেই সময়ের জন্য আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি নখ উঁচু করেছেন ওই মক্কার মাটিতে, শুধু বলেছেন ইনশাক্কাল কামার, আকাশের ওই চাঁদটা দ্বিখণ্ডন হয়ে গেছে। নবীজির সম্মান কত, নবীজির মর্যাদা কত, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়ে ডাক দিয়েছেন, যেখান থেকে তেলাওয়াত শুরু করেছি মহান রাব্বুল আলামিন তার রাসূলকে কোথাও একটা বার নাম ধরে ডাক দেন নাই। গোটা কোরআন বা থেকে শুরু করে নিয়ে বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে মিনাল জান্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আপনি সার্চ করে দেখবেন, গোটা কোরআনে কোথাও আমার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে একটা বড় ডাক দেন নাই। ডেকেছেন ইয়া আদম, ডেকেছেন ইয়া মূসা, ডেকেছেন ইয়া ইব্রাহিম, ডেকেছেন ইয়া ইয়াহইয়া, ডেকেছেন ইয়া যাকারিয়া। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে নাম ধরে ডাক দিলেন, কিন্তু একটাবার আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ডাক দিয়েছেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا জোরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাথথিরু কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। এখানে ডাক দিচ্ছেন যেখান থেকে তেলাওয়াত শুরু করেছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কি খেতাব দিয়েছেন, কতগুলো লকব লাগায় দিয়েছেন রাসূলকে। বলছেন শাহিদ, মুবাশশির, নাযীর, দাঈ, সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। এত গুণ ধরে ডেকেছেন আমার নবীকে, তিনি কে? এত সম্মানের নবী আমার, সেই সম্মানের নবীর আমরা উম্মত হতে পেরেছি, আমরা কতটা ধন্য। সেই নবীজির জীবনের কোনো গুনাহ নাই, অথচ তার কান্না কত গভীর ছিল। কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম, হাদিসটা হয়তো এর আগেও পড়েছি, স্মৃতিতে ছিল না। আমার নবীজির কান্নাটা এত গভীর ছিল যে নবী যখন কাঁদতেন নামাজের ভিতরে আওয়াজ বের হতো, সে আওয়াজটা ছিল কেমন ধরনের আওয়াজ। হাদিসে আসছে আমার নবী যখন কাঁদতেন নামাজের মধ্যে, উনুনে চুলায় আগুন ধরায়া দিয়া যদি কোনো পাতিলে পানি গরম করা হয়, পানি যখন সিদ্ধ হয়ে যায় টকবকের একটা আওয়াজ হয়, টকবক টকবক করলে যে আওয়াজটা হয়, আমার নবী সেজদায় যখন যেতেন তার কান্নার আওয়াজটা পানির টকবক আওয়াজের মতো হতো। এত কাঁদতেন তিনি, অস্থির হয়ে যেতেন,
ছটফট করতেন। আম্মা জান আয়েশা একদিন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? সব তো মাফ হয়ে গেছে, আপনার কোনো গুনাহ আপনার নাই। রাসূল বলতেন, ও আয়েশা, আল্লাহ আমাকেও ধরলে আমিও পাকড়াও হয়ে যাব, আমিও নিস্তার পাবো না। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, সেই কঠিন দিন সবার সামনে আছে না নাই? সেই কঠিন দিনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নেব। সাহাবে কেরাম কাঁদতেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। মাঝে মাঝে বলতেন, আল্লাহ, আমারে কেন মানুষ বানায় ফেললা? আমারে যদি আকাশের পাখি বানায় দিতা, আমার কোনো বিচার হতো না। সাইয়েদনা উসমান জিন্নুরাইন কাঁদতে কাঁদতে কবরের পাশে গিয়ে দাঁড়াতেন আর বলতেন, আহারে, দুনিয়াতে কত বন্ধু খুঁজে পাওয়া যায়, এই কবরবাসীর কোনো বন্ধু নেই, কবরে আমি যাব কেমনে? আমার বন্ধুগণ, আম্মা জান খাদিজার মতো মানুষ, যাকে আল্লাহ নিজে পর্যন্ত সালাম দিয়েছেন, সেই খাদিজার মতো মানুষ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরটা খুব ভয় লাগে, কবরে যাব কেমনে, কবরের সময় কাটাবো কেমনে? হুজুর, আমি যদি মারা যাই, আমার লাশটা আপনি নিজে কবরের সহায় দিয়া সওয়াল জবের প্রশ্ন আপনি দিয়ে দিবেন। কি পেরেশান তাদের মধ্যে ছিল। আমার বন্ধুগণ, সেই কবরবাসী আমরা একদিন হব। আমলনামাগুলো বাম হাতে নিতে চাই না ডান হাতে নিতে চাই? বাম হাতে না ডান হাতে? ডান হাতে। ডান হাতে আমলনামা যদি নিতে হয়, ওই কাতারে যাব আমরা। ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাবিকুনদের কাতারে শামিল হয়ে যাব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা জান্নাতের দিকে অবহেলা করব না, দৌড় মারব? বলেন বলেন বলেন। দৌড় মারব। দৌড় মেরেছেন খুবাইব, দৌড় মেরেছেন খাব্বাব, দৌড় মেরেছেন ইয়াসার, দৌড় মেরেছেন সুমাইয়া। জোরে কোন আল্লাহু আকবার। কি দৌড়টা মেরেছেন তারা! খুবাইবের কথা কে না জানেন? সাইয়েদনা খুবাইবকে মক্কা থেকে ধরে এনে, মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানায় ঢুকায় দিল। বলল, খুবাইব, তোকে আজকে এই জায়গায় মেরে ফেলবো। রিমান্ডে নিল, মারলো, খাবার বন্ধ করে দিল। খাবার বন্ধ করলে হবে কি? জান্নাতের আঙ্গুর তার জন্য বরাদ্দ হয়ে গেছে জেলখানায়। জোরে বলে সুবহানাল্লাহ। 4 মাস খাবার বন্ধ, কিন্তু তার চেহারা টকবকে হয়ে গেছে জান্নাতের খাবার খায়া। মক্কার কুরাইশের সিদ্ধান্ত নিল, খুবাইবকে শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেব। চূড়ান্ত প্ল্যান হয়ে গেছে। ধরে ফেললো, তাকে পাকড়াও করে ফেললো, তার হাত পা বেঁধে ফেলবে। এমন সময় বলল, খুবাইব রে, তোমার অন্তিম ইচ্ছাটা কি বলো? তিনি বলছেন, আমার অন্তিম ইচ্ছা হলো দুনিয়ার কারোর সঙ্গে দেখা নয়, ওযু বানায় আমি আল্লাহর সঙ্গে একটু দেখা করতে চাই নামাজের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত লম্বা করে নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করছেন, লম্বা নামাজ পড়লে কাফেররা মনে করতে পারে মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি। শর্ট করে ফেললেন। সালাম ফিরেই ভিক্ষুকের মতো হাত পেতে আছেন আল্লাহর দরবারে। বলছে, আল্লাহ, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহ, আমি মনে হয় শহীদ হয়ে যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ, আমার শহীদের সংবাদটা তুমি নবীর দরবারে পৌঁছায়া দিও। আমার বিদায় সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায়া দিও। এই কথা বলে দোয়া সম্পূর্ণ করলেন। ওইদিকে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতে করতে হঠাৎ করে আমার নবীজি দাঁড়ায় গিয়ে হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলছেন, হুজুর, আমাদের খুবাইবের কি হয়েছে বলুন? রাসূল বলছেন, খুবাইব আর দুনিয়াতে নাই রে। খুবাইবকে আমি লক্ষ্য করে দেখছি, খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। খুবাইবকে ধরা হলো। কাফের মুশরিকরা হাত বেঁধে পা বেঁধে
একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিয়েছে, ডান হাতটা ছিটকে পড়ে গেল। খোবাব মুসকে মুসকে হাসি মারে, বাম হাত কেটে ফেললো, চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলল, খোবাব রে, অঙ্গহানি করে তুমি হাসো কেন? খোবাব বলছেন, তোমার আমার একটা অঙ্গহানি করে দিচ্ছ, আল্লাহ পাক আমাকে জান্নাতের দরজাগুলো একটা একটা করে দেখায় দিতেছে। দৌড় মেরে মেরে তিনি চলে গেলেন শুলের কাজটি। এক পর্যায়ে একজন কাফের এসে নেজা তরবারি বুক দিয়ে ঢুকি পিঠ দিয়ে বের করে ফেললো। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার বন্ধুগণ, ওই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রমাণ করে দিলেন, ও দুনিয়াবাসী দেখো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাসি মুখে কেমন করে জীবনটা দিয়ে দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটাই হলো জান্নাতের দিকে দৌড়ানো। জান্নাতের দিকে দৌড়াতে হবে। মুনাফিকি কোন চরিত্র নিজের জীবনে নিয়ে আসা যাবে না। মুনাফিকের চরিত্র হলো মিথ্যা কথা বলা, মুনাফিকের চরিত্র হলো ওয়াদা ভঙ্গ করা, মুনাফিকের চরিত্র হলো আমানতের খেয়ানত করা, মুনাফিকের চরিত্র হলো বেফাস কথাবার্তা বলা। ইমানদারের জবান হবে দলিল লেখকের লেখার চেয়েও মজবুত। দলিল লেখক দলিল লিখতে তিনি 1000 বার চিন্তা করে যেমন দলিল লেখে, ইমানদারের কথা বলার আগে 1000 বার চিন্তা করে কথা বলবে। ইমানদারের জবান হলো সবচেয়ে বড় বিষয়। জবান ঠিক রাখবো, ওয়াদা ঠিক রাখবো, আমানত ঠিক রাখবো। ইমানদার হতে হলে এগুলো ঠিক রাখার দরকার। সবার পরে না, সবার আগে, সবার আগে। কে না জানেন এই কথাগুলো? যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে সে আয়াতগুলো বলুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর নামাজ ঠিক করা, নাম্বার 2 হলো জিহ্বা ঠিক করা। কি ঠিক করা? জিহ্বা ঠিক করা। নাম্বার 3 হলো যাকাত ঠিক মতো দেওয়া। নাম্বার 4 হলো লজ্জাস্থান ঠিক রাখা। অপাত্রে যাওয়া যাবে না, অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। বিয়ে করো, কোনো আপত্তি নাই, আমি আল্লাহ তোমাকে সওয়াব দিয়ে দেব, কিন্তু জিনার কাছে যাওয়া যাবে না। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা আমানত ঠিক রাখবে। বোনের সম্পত্তি বোনকে বুঝাইয়া দেব, কি ঠিক কিনা? এতিমের সম্পত্তি এতিমকে বুঝাইয়া দেব। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝি চাঁদপুর জেলায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনকে সম্পত্তি বুঝাইয়া দেয় না। বোনকে মাঝে মাঝে পাম্পট্টি দেবার জন্য 2 ভরি সোনার চেন কিনে আনে, ওইদিকে 2 কোটি টাকার সম্পদ। কত কোটি? 2 কোটির সম্পদ 2 ভরি চেন, এর বিনিময়ে আদান প্রদান করতে চায়। 2 ভরি স্বর্ণের চেন নিয়ে সে বোনকে বুঝায় পাশে বসায় রাখে। কুমিল্লার রসমালাই, যশোরের খই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা সবগুলো এক জায়গায় করে, টাঙ্গাইলের চমচম সবগুলো এক জায়গায় করে বোনকে খাওয়ায় দাওয়ায় পাম্পট্টি দিয়া বলে, বোন রাগ কইরো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় খারাপ? অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এই যে আচরণগুলো ইমানদার কখনো করতে পারে না। ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই সমস্ত গুণগুলো, এই সমস্ত যোগ্যতাগুলো আমার আপনার ভিতরে নিয়ে আসতে হবে, আমরা নিয়ে আসবো। আর নবীর জীবনের সমস্ত সুন্নাহগুলো জিন্দা করবো আমাদের জীবনে। জোরে বলি ইনশাআল্লাহ। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় নবীর সুন্নাহ থাকার দরকার আছে না নাই? ভিতরে বাইরে, ভিতরে বাইরে সব জায়গায় নিয়ে আসবো।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমাকে পাবে না তুমি, আমাকে তখনই পাবে যখন আমার নবীর তুমি আনুগত্য করবে। জোরে বলি আল্লাহু আকবার। কি মুহাম্মদ से वफा तूने तू हम तेरे है ये है जहां चीज है किया लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুফিবে তোমরা, মাটির পৃথিবী শেকন ছাড়। এই জন্য নবীর আদর্শের বিপরীত কোনো কাজ করা যাবে না। বে মুস্তাফা বরসান খাহিশ রাকে দিন হামিনাস্ত अगर बेवाने रसीदे तमाम बुलहबी अस्त। তোমার আদর্শ যদি নবীর আদর্শের সঙ্গে যদি মিল পড়ে যায়, এটাই তোমার জন্য সঠিক দিন। আর যদি নবীর আদর্শের সম্পূর্ণ খেলাফ হয়ে যায়, জেনে রেখে দিও তোমার সমস্ত আমলগুলো আবু লাহাবের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? বলবেন না এক জায়গায় না সব জায়গায়? বুঝে না না বুঝে, সবার আগে একজন মানুষকে চিনব, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মহামানবকে যত কাছে টানবো, কাছে জানবো, আমার জন্য লাভ না লস, লাভ না লস, শুধু লাভ না মহালাভ। এই লোকটাকে, এই মহামানবকে শুধু দুনিয়াতে প্রয়োজন না, সব জায়গায় প্রয়োজন, সব জায়গায় প্রয়োজন। এই দুনিয়ায় প্রয়োজন, কবরে প্রয়োজন, মিজানে প্রয়োজন, পুলসিরাতে প্রয়োজন, হাসরে প্রয়োজন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে সব জায়গায় প্রয়োজন। মরে যাবেন, কবরে প্রয়োজন। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল। রাসূলকে দরকার, মিজানে দরকার, পুলসিরাতে দরকার, হাউজে কাউসারে দরকার। আমার নবীজি বলেন, সাহাবীরা রে, বেলাল একদিন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন, রাসূল মারা যাবেন। আমার রাসূল বলছেন, বেলাল রে কাঁদো কেন, কি হয়েছে বলো? বেলাল হুজুর আপনি মরে যাবেন এই চিন্তা আমি কাঁদতেছি। রাসূল বলছেন, সাহাবীরা শোনো, তোমরা যদি আমাকে কোথাও না পাও হাসরের ময়দানে, তোমরা আমাকে তিনটা জায়গায় খুঁজবে। কয় জায়গায় বলেন? তিন জায়গায় খুঁজবে। নাম্বার 1 হলো তোমরা আমাকে মিজানের পাল্লায় খুঁজবে। মিজানে যদি না পাও তোমরা আমাকে খুঁজবে। তোমরা আমাকে নাম্বার 2 খুঁজবে, পুলসিরাতে খুঁজবে। পুলসিরাতেও যদি না পাও, 2 জায়গায় আমাকে পাও নাই, তোমরা আমাকে 3 নাম্বার জায়গা হলো হাউজে কাউসারে খুঁজবে। হাউজে কাউসারে তোমার সঙ্গে আমার যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া, সেই জান্নাতের সে হাউজে কাউসার থেকে পানি তুলে আমি তোমাকে আমার হাতে তোমাকে পান করায়া দিয়া জন্মের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে চলে যাব। নবীর সুপারিশের দরকার আছে না নাই? নবীর দল না কইরা, নবীর দল না কইরা, নবীর দল করলে নবীর সুপারিশ পাওয়া যাবে। রাসূলকে আপনি দাড়িতে মানবেন, সুরমায় মানবেন, মিষ্টি খাওয়াতে মানবেন, সুন্নত নামাজে মানবেন, জুব্বায় মানবেন, মিসওয়াকে মানবেন, আতরে মানবেন। রাসূলকে উহুদের ময়দানে দাঁত ভাঙার সুন্নত মানবেন না, খন্দকের কোমর হারানোর সুন্নত মানবেন না। আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ওই সমস্ত নেতৃবৃন্দকে বলবো, আপনি কোন আদর্শ লালন করছেন? যে আদর্শের সাথে আমার নবীর আদর্শের মিল নেই, যে নেতা আমাকে নবীর পরিপন্থী নেতৃত্ব মানতে বলবে, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেবে, মদ তুলে দেবে, নারী তুলে দেবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। সব দেখেছি আমরা, আর দেখতে চাই না এমন ভণ্ডামি। আমরা আগামীর দেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। জোরে বলে ইনশাআল্লাহ। সেই হবে আমার লিডার, যার দিকে তাকালে আমার নবীর কথা মনে হবে। ঠিক আছে না? আসেন দোয়া করি, নাকি দোয়া করবো না?
আলোচনা চলো, আলোচনা চালাবো। হুজুর মরুক, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি হয়েছি। আপনারা আল্লাহওয়ালা মানুষ, এত রাত বসে আছেন ঠান্ডার মধ্যে, কত বাতাস লাগতেছে, এরপরেও বসে আছেন। আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। হ্যাঁ ঠিক আছে, করবো ইনশাআল্লাহ। জি জি জি, বলবো। মাহফিল কমিটি তারা অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ কবুল করুন। দোয়া করেন আল্লাহ পাক এই দেশে এমন একটা পরিবেশ তৈরি করে দিক যেন মাহফিলের এই সম্পূর্ণ খরচ যেন রাষ্ট্র বহন করে। একটা পরিবেশ আসবে, জোরে বলে ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসা গভর্নমেন্ট তৈরি করে দেবে। আসুক, একটা পরিবেশ আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। এই যে চাচা বসেন না, শোনি না, বসেন। হ্যাঁ কষ্ট হচ্ছে, কি করব বলেন? চালাবো, আলোচনা চালাবো। এত আগ্রহ আপনাদের মধ্যে এখনো আছে, আল্লাহ। যে এই তো আবার কেন ওয়াজ তো শুরু আবার করা লাগে দেখি। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। ইঙ্গিত তো দিয়েছি, বলেছি তো রসুলকে মানবো আমরা, শুধু ধর্মীয় নেতা নয়, রাষ্ট্রীয় নেতা হিসেবে মানবো আমরা। জি ঠিক কিনা? রসুল শুধু ধর্মীয় নেতা ছিলেন না, রাষ্ট্রীয় নেতা ছিলেন তিনি। রসুলকে ধর্মে মানবে, রাষ্ট্রে মানবে না, তুমি ভণ্ড, তুমি মুনাফিক। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। নবীর জন্য, নবীর জীবন থেকে আমরা 15টা অনুকরণীয় আদর্শ আমরা আজকে শিখে যাব। নাম্বার 1, আমরা দায়ী হব, আমরা দাওয়াত দেব। দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। নাম্বার 2, রাসূল ছিলেন ভীরু না সাহসী? আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। আপনি ওদেরকে এড়িয়ে যান, পাত্তাই দিবেন না হুজুর, আপনি ওদেরকে পাত্তাই দিয়েন না। মুশরিকদের কোনো পাত্তা দেওয়া যাবে? তাদের কোনো সুযোগ দেওয়া যাবে? আমার নবী যে সুযোগ দিয়েছেন। নাম্বার 3 হলো, নবীজির জীবন থেকে আমরা 15টা অনুকরণীয় শিক্ষা নিয়ে যাচ্ছি আজকে। নাম্বার 1 হলো, রাসূল দায়ী, আমরাও দায়ী হব। রাসূল সাহসী, আমরা সাহসী হব। রাসূল নাম্বার 3 ধৈর্যশীল, আমরা ধৈর্যশীল হব। নবীর মতো ধৈর্যের পিরামিড পৃথিবী তার দ্বিতীয় জন কোনোদিন আসবে না। যেরকম সুবহানাল্লাহ, কি ধৈর্য ছিল তার মধ্যে। মায়ের খায়া সেই তায়েফকে আবার দোয়া করে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন? মার খায়া সেই তায়েফকে কি করে দিয়ে আসেন? দোয়া করে আসেন। আল্লাহ বোঝে নাই, এরা আমার মারছে, বোঝে নাই, এদেরকে মাফ করে দিলাম। সব নবী ছিলেন একরকম, আমার নবী ছিলেন একটু ভিন্ন রকম। ওই জায়গায় মুসা থাকলে কি করতেন বলেন? কি করতেন? ওনার মেজাজ তো ছিল আলাদা, উল্টা। আল্লাহ কোনো কথাই নাই, শেষ করো এখন। বউ জ্বালান জ্বালাইছে, তবে উনি কিন্তু মেজাজি নবী হওয়ার কারণ আছে, কারণ ওনার বিরুদ্ধে যে ছিল ফেরাউন, ওর জন্য ওইরকম মেজাজি দরকার ছিল, ঠিক কিনা? খুব রাগ ছিল। যখন তিনি রেগে যেতেন, তাফসীর আসছে তার চুলগুলো খাড়া হয়ে যেত, টুপি ভেদ করে বের হয়ে যেত, এত রাগ ছিল। এবং তিনি রাগলে পরে ওনাকে কন্ট্রোল করা কঠিন হতো, খুব ক্ষেপে যেতেন। আল্লাহ তাআলা তাকে কত পরীক্ষার মধ্যে ফেলেছেন, আল্লাহু আকবার। একবার ফেরাউন তার বিরুদ্ধে অভিযোগ দিল যে মুসার তো শারীরিক ত্রুটি আছে। কি ত্রুটি? ওর একটা বিচি ছোট আর একটা বিচি বড়। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বুঝতেছেন কিনা আপনারা জানি না, মানে একটু মানে খোলা ভাষায় বলে ফেলবেন, অন্ডকোষ এটা ছোট একটা বড়। তো এই কথা বলেন তো, এই নবীর কানে গেলে কি হতে পারে বলেন তো? বলেন তো, উনি কি ঠিক থাকার কথা? উনি বলেন তো, পৃথিবীতে কোনো পয়গাম্বার অঙ্গহানি ছিলেন না। পৃথিবীর সমস্ত পয়গাম্বার ছিলেন বাহ্যিকভাবে, শারীরিকভাবেও তারা চরম শক্তিশালী ছিলেন। আমার নবীজির ভিতরে আল্লাহ তাআলা 100 জন জান্নাতি পুরুষের শক্তি দিয়েছিলেন। মুসা ইসলাম ছিলেন খুব সাহসী মানুষ। যখন তার বিরুদ্ধে ফেরাউন যখন এই কুৎসা রটালো, উনি প্রচন্ড রাগ করলেন, আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে মুসা, চিন্তা করো না,
তো উনি করলেন কি, ওই গোসল করতে নামলেন একটা পুষ্করিতে, একটা পানির ফোয়ারায় তিনি নামলেন। ওই এলাকা ওই সময়ের একটা ট্র্যাডিশন ছিল, কাপড় খুলেই গোসল করা হতো। ওই সময়ের সিচুয়েশনে মুসা আলাইহিস সালাম তিনি করলেন কি, ওনার পরনের যে লুঙ্গিটা এটা খুলে পাথরে রাখলেন, পাথরের উপরে রেখে গোসলটা করেই উনি উঠে এসেই ওই লুঙ্গিটা আবার পরবেন, কাপড়টা পরবেন। কিন্তু আল্লাহ এই চান্সই পাথরকে অর্ডার দিল, পাথর দৌড় মার। সুবহানাল্লাহ, কি মার? দৌড় মার। পাথরের দৌড় মারার কি যোগ্যতা আছে? যোগ্যতা নাই তো, কিন্তু যোগ্যতা কে দিয়েছেন? আমরা কি ছিলাম? মাটি। আমরা দৌড়াই না, এটা কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কি থেকে? মাটি থেকে। খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। তো পাথর যখন দৌড় মারছে, ওনার তো লুঙ্গি দরকার, বিকল্প তো নাই। ওনার সেন্স এখন লুঙ্গির দিকে, লুঙ্গি ধরার জন্য উনি এখন দৌড়াচ্ছেন। ওনার খেয়াল নাই যে উনি উলঙ্গ। কি কথা কি বুঝতেছেন আপনি? হাতে লাঠি আর বলতেছে এই থাম। পাথর তো থামে না। পাথর শুনতেছে কার কথা? পাথরের মালিক কে? পৃথিবীর সবকিছুর মালিকানা কার? পাথর শুনে কার কথা? মুসার কথা তো শুনবে না, কারণ মুসা তো আল্লাহর পয়গম্বর, তিনিও আল্লাহর মখলুক। আবার ওই পাথরটাও কার সৃষ্টি বলেন তো? আল্লাহ। পাথর দৌড়াচ্ছে, মুসা পিছন থেকে দৌড়ান, ওইদিকে পাথরও দৌড়ায় লুঙ্গিটা নিয়ে। রেগে গেছেন, খেপে গেছেন। পাথর থেমে যা, পাথর থেমে যা, থামে না, থামে না। পাথর এমন জায়গায় গিয়ে থামলো যে জায়গায় শুধু ফেরাউন না, তার সমস্ত রাজবর্গের সমস্ত সদস্যবৃন্দ, তার যত মন্ত্রীবর্গ ছিল সমস্ত সদস্যদেরকে নিয়ে যখন ফেরাউন যখন মন্ত্রী বৈঠকে বসেছে, মন্ত্রী বৈঠকের ঠিক পাশে গিয়ে পাথরটা থেমে গেছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম পাথর থেকে লুঙ্গিটা হাতের মধ্যে নিয়ে পড়তে পড়তেই ফেরাউন নিচের দিকে নজর দিয়ে দেখে সব অস্ত্রবাদী ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কেমন করে সব প্রকাশ করে দেয়। 16 বছর কত নাটক করেছিল, হ্যাঁ ঠিক কিনা? আল্লাহ ওদেরকে ন্যাংটা করেছেন, উলঙ্গ করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। একটারও কাপড় আছে? কাপড় আছে একটারও? সব উলঙ্গ করে দিয়েছে। আলেমদের উলঙ্গ করতে চেয়েছ? হ্যাঁ তাই, আচ্ছা আচ্ছা, সবাই সব কথা বলবেন, জি ঠিক আছে। তাহলে ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? ধৈর্যের পুরস্কার কে দেন? আল্লাহ। নাম্বার 4, আমার রাসূল কি ছিলেন? ধৈর্যের পিরামিড। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন। কিসের প্রতি? পরিবারের প্রতি। আমরা পরিবারের প্রতি দায়িত্বশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? প্রথম দাওয়াত কোথায় বলেন? কোথায় কোথায় বলেন? পরিবারে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বউকে সময় দিবেন। আমার রাসূল বউকে সময় দিয়েছেন। যুদ্ধে গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন। হজ করছেন জীবনে একবার, কয়বার? তাও বউকে সাথে নিয়ে গেছেন। আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছে। আর কিছু কিছু লোক আছে বারবার হজে যায়, বউ সাথে নিয়ে যায় না। আমার আলোচনা যদি কোনো মায়েরা শোনে হয়তো বলবে হুজুর ভালো করে রাখুন, আমার বুড়া খালি একা যায়, আমারে নিয়ে যায় না। স্ত্রীকে সাথে নিয়ে যাওয়া সুন্নাহ। আমার রাসূল যুদ্ধেও নিয়ে গেছেন, বউকে সাথে নিয়ে চলে গেছেন। বউর সাথে থাকলে নজর ঠিক থাকে, ইমানটা মজবুত থাকে। বউর সাথে নিবেন, দেখবেন এদিক সেদিক নজর যাবে না। ও তো বড় দারোগা। বউকে ছোটখাটো দারোগা নাকি? বড় দারোগা। বউ পাশে আছে, আপনি অন্য মহিলার দিকে চায় থাকবেন, আপনার অস্তিত্ব বিলীন করে দেবে। ফাসুর ফুসুর করো না, সব ঠিক খারাপ, ঠিক আছে না? হ্যাঁ, বউ বিশাল বড় দারোগা। হয়তো আপনি বের হয়েছেন, বউকে সাথে নিয়ে একটা ইজি বাইকে উঠেছেন। ইজি বাইকে তো সবাই ওঠে। হয়তো সামনে কোনো বেগানা মহিলা পড়ছে, আপনি তাকান নাই, হয়তো অন্য কোনো সেন্সে ছিল, কিন্তু আপনি হঠাৎ করে আপনার নজরটা মহিলার দিকে পড়ে গেছে। 29 সেকেন্ড চেয়েছিলেন। এই দৃশ্য যদি আপনার বউয়ের নজরে পড়ে, বলেন তো কি হতে পারে? তখন কিচ্ছু হবে না তো। সন্ধ্যার পর যখন বাড়িতে যেয়ে যখন বলবেন সুইটি সুইটি, ডাক দিছেন 2 বার, উত্তর নাই। রাগে তো শুধু ফায়ার হয়ে আছে, আগুন।
সুইটি, তো তোমার সুইটি, ছায়া থাকো আরেক দিকে। এই জন্য আমার নবী যে স্ত্রীকে সাথে নিতে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সাথে চলো, সেটা তোমার লেবাস, তো তুমি তাকে ঢাকবে, তুমি তাকে ঢাকবে। আল্লাহ তুমি দ্বীনি এই অনুশাসনগুলো মেনে চলার তৌফিক তুমি সবাইকে দিয়ে দাও, জোরে বলি আমিন। মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়েকে বিয়ে দিয়ে মেয়েকে ভুলে যান নাই, মেয়ের বাড়িতে ঘন ঘন যেতেন। আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে বলতেন, আমার মনে হয় আমার চাইতে রাসূল ফাতিমাকে বেশি সময় দিয়েছেন। আল্লাহু আকবার। এত মেয়েদেরকে তিনি কাছে টানতেন, কাঁদতেন তিনি ফাতিমার জন্য, বিয়ে দিয়েও তিনি কাঁদতেন, 3 দিন পার হতে দিতেন না। আল্লাহু আকবার। কত যত্নশীল ছিলেন। আর কিছু কিছু বাপ আজকের সমাজে আছে, মেয়ে বিয়ে দিয়ে মেয়ের কথা ভুলে গিয়ে সব সম্পত্তি ছেলের নামে লিখে দেয়।